যেমনভাবে আজকাল কেকের মানুষ বার্গেনিং করছে, আমার তো ডাউট আছে তারা কি বিরিয়ানি কিনতে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে খাবারের বিল মেটাতে গিয়ে একইভাবে বার্গেনিং করে নাকি? সত্যি বলতে ভীষণ অবাক লাগে। একটা খাবারের পিছনে কি সত্যিই এতটা লাভ থাকে? যতটা বার্গেনিং আপনারা কেকটা নেয়ার টাইমে করেন। আপনাদের যদি বার্গেনিং করার থাকে তাহলে কেকটা যখন অর্ডার দিচ্ছেন তখনই করুন। আমার যদি পোষায় আমি দেবো, আর না পোষালে আমি দেবো না। তো আজকে যেই কেকটা আমি দেখাবো সেই কেকটা 1.5 পাউন্ডের কেক ছিল, এবং কেকটি যখন নিতে আসে ঠিক তখন আমার সাথে বার্গেনিং করা হয়। কেকটির দাম আমি রেখেছিলাম 540 টাকা। আমার হাতে 500 টাকা দিয়ে বলে এটাই রাখতে। এমনটা কেন? 40 টাকাটা যদি কমানোর হতো একদম প্রথমেই কমাতেন। যদি আমার পোষাতো আমি দিতাম, না পোষালে দিতাম না। যাই হোক, সেই মুহূর্তে আমাকে বলেছিল আমার কাছে তো আর টাকা নেই, এই 500 টাকাটা রাখো, বাদবাকি 40 টাকাটা আমি পরে পাঠিয়ে দেবো। সে আজও আসছে, কালও আসছে। আমি জানি সে আর টাকাটা ফেরত দিতে আসবে না কখনো, কিন্তু সেকেন্ড টাইম আপনি যখন আবার আমার কাছে কেকের অর্ডার করবেন তখন তো সেই বিশ্বাসের জায়গাটা চিরজীবনের মতন হারিয়ে ফেললেন। যাই হোক, এরকম ঘটনা আমাদের সাথে বহুবার ঘটে। আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কেকের যা দাম সেই দাম দিয়েই কেক নিতে হবে। যদি না পারেন তো অন্য জায়গায় দেখে নিন। কারণ আমরা একটা কেকের পিছনে এতটাও লাভ রাখি না যে 50 থেকে 40 টাকা কেকটাকে কমাতে পারবো। দেখতেই পারেন একটা কেকের পিছনে ঠিক কত কত জিনিস আমাদের দিতে হয়। আমি জানি অনেকেই বলবে যে এইটুকুনি কেকের দাম 540 টাকা। আমি এটুকু বলতে পারি, আমি যা জিনিস ইউজ করছি এখানে সেই তুলনায় আমার ভীষণ একটা লাভ থাকে না। আগের দিন তো এরকম একটা কথা শুনলাম, একটা 1 পাউন্ডের কেক নেবে যার দাম আমি 360 টাকা রেখেছিলাম, সেখান থেকে আমাকে বলে 300 টাকায় কেকটা বানিয়ে দিতে। একটা খাবারের পিছনে কি সত্যিই 60 টাকা লাভ থাকে? আপনারা একবার বিরিয়ানির দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে ঠিক এই বার্গেনিংটাই করবেন, দেখবেন তো তারা কি বলে। বিরিয়ানি বা কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে হবে না, সামান্য কেকের দোকানে গিয়ে এই দামটা করুন, দেখুন তারা কি বলে। তারপরে একজন হোম বেকারকে এই দামাদামিগুলো করতে আসবেন। সত্যি বলতে একটা কেকের পিছনে অনেকটা খাটনি, অনেকটা পরিশ্রম থাকে। তাই দয়া করে বার্গেনিংটা কেকটা নেওয়ার আগে, মানে অর্ডার দেওয়ার টাইমে করুন। আমার পোষালে আমি দেবো, না পোষালে আমি দেবো না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কারো খারাপ লাগে কথাটাই, তার জন্য আমার তরফ থেকে সরি। যাই হোক, আজকে অনেক কথা শেয়ার করে ফেললাম। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি কোন থিমের উপর কেক বানাতে যাচ্ছি। তো আমারই এই কেকটা আগে বানানো ছিল, আমারই পেজ থেকে নিয়ে যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল সে বলেছিল সেম টু সেম বানিয়ে দিতে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ফিনিশিংটা যেন পারফেক্ট থাকে, আর তার সাথে টেস্টটাকেও মেনটেন করার চেষ্টা করি। আশা করি তোমরা আমার গোটা ভিডিওটা দেখে বুঝলে যে এখানে কোনো কার্পণ্যতা আমি করিনি। হ্যাঁ, আজকের এই কেকটা কিন্তু এগলেস কেক ছিল। তো এই তো ছিল আজকের আমার ডেকোরেশন। কেমন লাগলো জানিও, আর খুব শিগগিরই আমি আমার কেক ক্লাসের 6 ব্যাচ শুরু করতে যাচ্ছি। যারা যারা চাইছো সেখানে অ্যাডমিশন করে নিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।